মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বালিয়াড়িতে যেন নতুন করে বারুদের গন্ধ পাওয়া যাচ্ছে। জেরুজালেমে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী সম্মেলনে এমন এক বিস্ফোরক পূর্বাভাস দেওয়া হয়েছে যা পুরো ভূ রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে। ইসরায়েলের জাতীয়তাবাদী শিবিরের প্রভাবশালী নেতা আমিয়াদ কোহেনের কণ্ঠে ঝরে পড়ল আগামী দিনের এক ভয়ানক সংঘাতের ইঙ্গিত। তার মতে ইরান বা তার মিত্রদের সঙ্গে বর্তমান সংঘাত কেবল একটি অধ্যায় মাত্র। আসল চ্যালেঞ্জ আসছে অন্য দিক থেকে। কোহেনের দাবি অনুযায়ী আগামী 15 বছরের মধ্যে মিশরের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াতে যাচ্ছে ইসরায়েল। অথচ 1979 সাল থেকে এই দুই দেশের মধ্যে শান্তি চুক্তি কার্যকর রয়েছে। কিন্তু এই দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের আড়ালে থাকা তলানি থেকে যে বারুদ জমছে তা যেন আজ প্রকাশ্যে আসতে শুরু করেছে। আমিয়াদ কোহেন সরাসরি ইঙ্গিত দিলেন মিশরের অভ্যন্তরীণ ক্ষমতার পরিবর্তনের দিকে। তার ভবিষ্যৎবাণী বলছে অদূর ভবিষ্যতে মিশরের রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করবে মুসলিম ব্রাদারহুড। এই কট্টরপন্থী ইসলামী সংগঠনটি হয়ে উঠবে ইসরায়েলের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে সবচেয়ে বড় বাধা। কোহেন বিষয়টিকে কেবল আঞ্চলিক দ্বন্দ্ব হিসেবে দেখছেন না, বরং একে বিশ্বজনীন হুমকি হিসেবে চিহ্নিত করে উদ্বেগ প্রকাশ করেছেন। এমনকি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও এই সংগঠনের প্রভাব বাড়ছে বলে তিনি দাবি করেন। কোহেন এখানে থামেননি, বরং তার তর্জনী ঘুরেছে তুরস্কের দিকে। আঙ্কারার ক্রমবর্ধমান আঞ্চলিক আধিপত্যকে তিনি ইসরায়েলের জন্য দ্বিতীয় আরেকটি বড় কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাম্প্রতিক কর্মকাণ্ড এবং তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের উচ্চাকাঙ্ক্ষাকে তিনি ইসরায়েলি নিরাপত্তার জন্য এক আসন্ন হুমকি হিসেবেই সংজ্ঞায়িত করেছেন। ইসরায়েলি নীতি নির্ধারকদের অন্দরমহলে এখন একটি নতুন চিন্তাধারার জন্ম হচ্ছে। তারা ইরান বা শিয়া অক্ষ থেকে নজর সরিয়ে এখন সুন্নি রাজনৈতিক শক্তিগুলোকে তাদের ভবিষ্যতের প্রধান শত্রু হিসেবে বিবেচনা করতে শুরু করেছে। এই পরিবর্তনটি নির্দেশ করে যে মধ্যপ্রাচ্যের চিরচেনা শত্রুতার মানচিত্র দ্রুত বদলে যাচ্ছে এবং নতুন এক মেরুকরণের দিকে এগোচ্ছে পুরো অঞ্চল। এই ভয়ঙ্কর আশঙ্কার কথা কেবল কোহেনই বলছেন না, ইসরায়েলি গোয়েন্দা মহলের বিতর্কিত ব্যক্তিত্ব জোনাথন পোলার্ডও একই সুর মিলিয়েছেন। পোলার্ডের মতো ইরান দুর্বল হওয়ার পর তুরস্ক ও মিশরই হয়ে উঠবে তেল আবিবের পরবর্তী লক্ষ্যবস্তু। তবে এই পরিস্থিতির জন্য তিনি কেবল আঞ্চলিক রাষ্ট্রগুলোকেই দায়ী করছেন না, বরং যুক্তরাষ্ট্রের বর্তমান দুর্বলতাকেও এর পেছনে অন্যতম কারণ হিসেবে দেখছেন। পোলার্ডের কণ্ঠে আক্ষেপ ছিল স্পষ্ট। তিনি মনে করেন ইসরায়েলের টিকে থাকার জন্য যুক্তরাষ্ট্রকে যেমন শক্তিশালী হওয়া প্রয়োজন, ঠিক তেমনি প্রয়োজন ইসরায়েলের নিজের সামরিক সক্ষমতা বৃদ্ধি করা। কিন্তু বর্তমানে ভূ রাজনৈতিক জটিলতা এবং যুক্তরাষ্ট্রের প্রভাব কমে আসায় যে শূন্যতা তৈরি হচ্ছে তা থেকে বড় কোনো সংঘাত অনিবার্য হয়ে উঠছে বলে তিনি মনে করেন। জেরুজালেমের এই সম্মেলনে যা শোনা গেল তা কোনো সাধারণ রাজনৈতিক আলোচনা নয়। এটি যেন আগামী 15 বছরের অস্থিরতার এক আগাম বার্তা। মিশর ইসরায়েল দীর্ঘস্থায়ী শান্তির দিন কি তবে ফুরিয়ে আসছে, নাকি এই সব দাবি কেবল ইসরায়েলি অতি ডানপন্থীদের নতুন কোনো রণকৌশল?